একটি খুব সুন্দর বিষয়। বিষয় হচ্ছে যজন। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয়, পরিচিত, শ্রদ্ধার, ভালোবাসার রেসপেক্টেড শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা বহরমপুর পশ্চিমবঙ্গ থেকে, এবং রেসপেক্টেড শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। দাদা এবং মা দুজনে মিলে যৌথ এক ইষ্ট প্রসঙ্গ করবেন। সময় 40 মিনিট। বিষয় যজন, শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায়। জয় গুরু। শ্রদ্ধেয় অতনু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয় 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 গুরু গুরু। মা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদা এবং ঠাকুর বাড়ির প্রতি পূজ্য পদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই প্রভাতকালীন নবদ্বীপ লিঙ্কে প্রভাতকালীন পূজা বাসরে উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম ওরা আনন্দিত জয়গুরু জানাই। আজকে আজকে যারা ভোগ নিবেদন করেছেন, এই ভোগ নিবেদনকারীদের সৎ উদ্দেশ্য সার্থক হোক এবং তাদের মধ্যে পরম পিতার ইচ্ছাই পূর্ণ হোক, এই প্রার্থনা জানাই। আজকে আমাদের বিষয় শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতির প্রথম স্তম্ভ যজন। জয় গুরু। রাধা নাম, 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 রাধা নাম। আজ বিশ্ব জুড়ে উঠল ধ্বনি রাধা রাধা নাম। এই নাম জপে ভক্ত জনে মত্ত অবিরাম। জয় রাধা রাধা নাম, জয় সৎসঙ্গ নাম, জয় অনুকূল নাম, জয় হিমায়তপুর ধাম। রাধা নাম, 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 রাধা নাম। শ্রী শ্রী ঠাকুর জীবনাদর্শ যজন, যাজন, ইষ্টভৃতি এই তিন স্তম্ভের উপর স্থাপনা করেছেন এবং আরতর বর্ধনার জন্য সস্তয়নী ব্রত গ্রহণ করে ঠিকঠাক ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। আর তার সাথে আমাদের মানতে হবে সদাচার। আর এই সদাচার হলো বাঁচা বাড়ার নীতি পদ্ধতিগুলি যে নিয়ম, সেই নিয়মগুলিকে সঠিকভাবে অনুশীলন করা এবং মেনে চলা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। জীবনের যত কিছু পরিপূরণী শক্তি এবং মানুষের অমৃত অভিসারের পরম পাথেয় এবং এক বৃহৎ কর্মযজ্ঞ হলো শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই পঞ্চনীতি। শ্রী শ্রী ঠাকুর বললেন শয়তানকে দূর করতে পারে এই অকাট্য ইষ্টনীতি অর্থাৎ পঞ্চনীতি। শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বললেন, নিত্য সাধনা চাই। প্রথম জিনিস যজন। ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম, ধ্যান, তার নীতিবিধিগুলিকে পরিপালন করা, চরিত্রগত করা, এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ধাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন। আর্য কৃষ্টির অনুচলনের
অন্যতম প্রধান হলো যজন। আবার যে সৎকর্ম আমাদের প্রতিনিয়ত পালন করতে হয়, তারও এই প্রথম স্তম্ভই হলো যজন। এই সৎকর্ম হলো যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান এবং প্রতিগ্রহ। ঠিক তাই। এই যজন শব্দটি এসেছে যজ ধাতু থেকে, যার অর্থ হলো যাগ, যজ্ঞ, দেব পূজা, দান, সঙ্গম, অর্চনা, ক্রীড়া, সঙ্গতিকরণ। আবার যজ ধাতুর অর্থ আচরণ। আসলে আমাদের আচরণই তো আমাদের প্রকৃত পরিচয়। শাস্ত্রে আছে যে আচরণং পরম ধর্ম। এই আচরণ আসলে আমাদের সুনিয়ন্ত্রিত চরিত্র ও ব্যবহারের প্রতিফলন ঘটায়। আর এই সুনিয়ন্ত্রণ আসে সঠিক ইষ্টানুগ অনুশীলনে। ঠিক তাই। তাই তো আমার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যজ্ঞ মানেই হচ্ছে স্বস্তি সম্বর্ধনী কর্ম। যজ্ঞ মানে বুঝলি কি তুই, আদর সেবায় যত্নে পালা, আর্য ছেলের নিত্য নীতি, পঞ্চযজ্ঞে জীবন ঢালা। ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, নৃযজ্ঞ আর পিতৃযজ্ঞ, ভূত যজ্ঞে পরিস্থিতির সেবা বর্ধন করে প্রজ্ঞ। তাই তো এই পঞ্চযজ্ঞের মাধ্যমে যে ধর্ম আচরণ করি আমরা, সেই ধর্মের রিফ্লেকশন হয় আমাদের ব্যবহার এবং আচরণের মাধ্যমে। অর্থাৎ নাম, ধ্যান, পূজা পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভিতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা। এই দেখো, তুমি শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটা একটু পড়ো। এই তো পথের কড়ি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিপালন করত নিজেকে উন্নত চালনায় নিয়ন্ত্রিত করা। এই যে যজনের সংজ্ঞা আমার পরম দয়াল দিলেন, এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তাই না বলো? হ্যাঁ, এই সংজ্ঞার প্রথমেই বলা আছে ইষ্টপ্রাণতার সহিত। অর্থাৎ আমাদের ইষ্টপ্রাণ হতে হবে সবচাইতে আগে। ইষ্টই যার প্রাণ, সেই তো ইষ্টপ্রাণ। তার মানে আমাদের প্রাণে পুরুষোত্তম অনুকূলচন্দ্রের বেদী সংস্থাপন করতে হবে। অর্থাৎ যজনের প্রাণভূমি হলো ইষ্টপ্রাণতা। তার মানে ইষ্টকে প্রাণের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে সন্নিবেশিত করতেই হবে। কি সুন্দর করে তুমি বললে গো। ঠিকই তাই, শ্রী শ্রী ঠাকুরও বললেন নিত্য সাধনা চাই। প্রথম জিনিস হলো যজন। ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম, ধ্যান, তার বিধিনীতিগুলিকে পরিপালন করা, চরিত্রগত করা। অর্থাৎ এক কথায় নিজেকে ইষ্টের সাথে ভাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই হলো যজন। আচ্ছা, যজনের সংজ্ঞায় আর কি কি পাওয়া যায় একটু বলো না গো। এই সংজ্ঞায় আমরা তারপরে পাই ইষ্টপ্রাণ হতে হয় কায় মনোবাক্যের দ্বারা। কায় মানে তো শরীর, মন হলো আমাদের অন্তর জগৎ, আর বাক্য হলো আমাদের কথা বলা এবং আচার আচরণ। কেবল মনের সাথেই যজন জড়িত নয়, এটা শরীরের সাথেও সম্পর্কিত। ঠিক তাই, আমাদের সমগ্র সত্তাকে সাইকোফিজিক্যালি মোল্ডিং করে তুলতে হবে ইষ্টের সাথে। সেখানে আমাদের যে বাক্য, যা সুনিয়ন্ত্রিতই হোক আর কুনিয়ন্ত্রিতই হোক, সেটাও কিন্তু আমাদের আচরণকে প্রকাশ করে। সেই তারও উপস্থিতি রয়েছে, সেই বাক্যেরও উপস্থিতি রয়েছে এই যজনের মধ্যে। তাই আমাদের বাক্যকে হতে হবে
সুসংযত, সুবিনয়িত। চলন তোমার মিষ্টি করো কথা, চাহনি তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানি খায়। সত্যানুসরণ গ্রন্থে আমরা পড়েছি, ভাব থেকে আসে ভাষা, তাই আমাদের সদা সর্বদা ইষ্ট বা আদর্শের ভাবে ভাবিত হয়ে থাকতে হয়। সেই কথায় বলে না, হরি সে মন রহরে লাগি, হরি সে মন রহরে লাগি। আমরা হরির সঙ্গে, আমার ইষ্টের সঙ্গে যত মনটাকে সন্নিবেশিত করব, তার ভাবে ভাবিত হয়ে থাকব, তবে কিন্তু আমার ভাষা, আমার আচরণ আরো উন্নত, আরো মিষ্টি হবে। হরি সে মন রহরে লাগি, হরির প্রতি মন একাগ্র করে রাখতে হয়, আর সেটাই হলো ধ্যান, যা যজনের অন্যতম মুখ্য অঙ্গ। তাই যজনের যে মুখ্য অঙ্গ, জপ ও মন্ত্র সাধন এবং যথাসময় ইষ্ট নির্দেশ বাস্তবায়িত করা, এইগুলি আমাদের অবশ্য পালনীয়। আমরা যেন যজন করছি, তার মানেই আমি নিয়ত নাম জপ, ধ্যান, সদাচার পালন, ব্রত পালন, তপস্যা, অভ্যাস নিয়ন্ত্রণ এবং অধ্যয়ন কার্যে যুক্ত আছি। যজনের মুখ্য বিষয়গুলি হলো এই নানাবিধ কর্মের দ্বারা নিজেকে সুনিয়ন্ত্রিত করে উন্নত চালনায় চালিত করা। শ্রী শ্রী ঠাকুর যজনের সংজ্ঞায় বলেছেন, বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে আমাদের প্রতিপালন করতেই হবে। এগুলি আমরা কিভাবে করব, আমার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। দেখো, সনাতন অখণ্ড ভারতবর্ষে যে সকল কৃষ্টি সংস্কৃতি, আর্য কৃষ্টির যত অনুশাসন রয়েছে বা মনুসংহিতায় যে সকল নীতি বিধি রয়েছে, যা আমরা বংশ পরম্পরায় পালন করে চলেছি, সেগুলিকে আরো সুন্দরভাবে বিবর্তিত ফর্মে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখতে হবে। আর সেটা রাখার পথ দেখালেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর তা করতে হবে আচরণশীল আচার্যকে অনুসরণ করে, কারণ হি ইজ দ্য হাইয়েস্ট and the best guide and good to human evolution. He is the most evolved person in this evolution. তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। তিনি সর্বোত্তম বিবর্তিত পুরুষ এই বিবর্তনের রাজ্যে। পুরুষোত্তম ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর এবং পুরুষোত্তমই হলেন সেই রক্ত মাংস সংকুল আমান ঈশ্বর, মানে টক টু টো। আমান কথার অর্থ তিনি নিজেই বুঝিয়ে দিলেন। তিনি হলেন সেই আমান ঈশ্বর। তিনি নিজ জীবন দিয়ে অবিকৃতভাবে বাঁচা বাড়ার রীতিগুলিকে ধারণ, বহন, প্রতিষ্ঠা ও প্রকাশ করেন। যার চরিত্র ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ সন্দীপী, তার ট্রিটস, ম্যানার্স, মুভমেন্টস এবং বাঁচা বাড়ার নীতিগুলি তিনি ততখানি পালন করেন, অভ্যাস করেন এবং সকলের কাছে তাই তিনি আদর্শ এবং শ্রদ্ধেয় মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হন। এখানেই যজনের তাৎপর্য। আর্য কৃষ্টি অনুশাসনগুলি আমাদের যথাযথভাবে পালন করতেই হয়। তার মাধ্যমেই আমাদের শরীর ও মন নিয়ন্ত্রিত হয়। তার ফলে আমরা উন্নত, বিবর্তিত এবং বিবর্ধিত সম্বেগ নিয়ে প্রস্ফুটিত হতে পারব। শ্রী শ্রী ঠাকুর তো তাই বললেন, খেয়াল মাফিক ভজলি গুরু,
হতে মানুষ বলি গরু। আমাদের মনে রাখতে হবে, খেয়াল খুশি মতো চললে প্রকৃত যাজন হয় না। আমরা অনেক সময় আমাদের যে যজন, নিজেকে ইষ্টের ভাবে ভাবান্বিত করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের বুদ্ধি, নিজেদের জ্ঞান তার সঙ্গে মিলিয়ে অনেক প্রশ্ন উত্তর খুঁজি। ঠাকুর বলছেন, যতই তুমি জ্ঞানী হও, যদি ইষ্টানুগ না হও, তোমার জীবনে কোনো সম্বর্ধনা আসবে না। আর যে জ্ঞান আমাকে ইষ্টভাবে ইষ্টানুগ চলনে চলতে না দেয়, অন্তরায় হয়। ঠাকুর এটাকে বলছেন রটেন নলেজ। ঠিক তাই। তাই তো আদর্শ যত উন্নত হয় ততই ভালো। তুমি যত উদারতার আশ্রয় নেবে ততই উচ্চ ও উদার হবে। প্রেজেন্ট আইডিয়াল অর্থাৎ বর্তমান আদর্শ যিনি, তিনিই হলেন পথ। তাই তাকে বলা হয় নারায়ণ। নরের অয়ন অর্থাৎ বৃদ্ধির পথ তিনি, দ্য ওয়ে অফ বিকামিং। তাই তো তার অন্তর্ধানের পরেও তিনি ইষ্ট, তিনি ধেয়। যতদিন না তার পুনরাবির্ভাব ঘটে তিনিই আমাদের আদর্শ। আমরা মনে করি রাত্রে সূর্য নেই, কিন্তু তা তো নয়, সূর্য তো রয়েছে। আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের বোধহীনতার জন্য আমরা মনে করি যে সূর্য নেই। ঠিক তেমনি তার নরলীলা সম্বর্ধনার, তার নরলীলা সংবরণের পর আমরা হয়তো কেউ কেউ মনে করি যে তিনি তো আর নেই, কিন্তু তিনি তো আছেন, সূক্ষ্ম শরীরে আছেন। তাই তাকে কেন্দ্রে রেখেই আমাদের নিত্য যজনশীল হয়ে উঠতেই হয় এবং নিজেকে উন্নত চালনায় চালিত করতে হয়, কারণ তিনি সেই হাইয়েস্ট অর্ডারের মধ্যে দিয়েই চলেন। আর তার উদ্দেশ্যই হলো আমাদের চলনাকে, আমরা যেভাবে চলি সেই চলনাকে সুকেন্দ্রায়িত ও সুনিয়ন্ত্রিত করে তোলা। উন্নত মানেই হচ্ছে যে উচ্চে শ্রেষ্ঠে বা উচ্চে আনত থাকে, তাকে অনুসরণ করে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক নিয়ন্ত্রণই হলো প্রকৃত যজনশীল হয়ে ওঠা। তুমি একদম ঠিক বলেছ। তাই যজন মানে হলো ব্যক্তিগত নাম ধ্যান পরায়ণতা, অর্থাৎ তার কাজে নিজে অভ্যস্ত হওয়া এবং এর মাধ্যমে একটা কনসেন্ট্রিক অ্যাটিটিউড বা সুকেন্দ্রিক মনোভাব তৈরি করা। আর এটাই যজনের মূল অঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বললেন, নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা স্টেরাইল বা বন্ধা হয়ে যায়, আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই বা শুষ্ক হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামের শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। ঠিক তাই। তাই তো তিনি হলেন দয়ী পুরুষ। জীবের প্রতি দয়াবশত তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তার দয়াল ধামে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধ্যেয়র ভাবে ভাবিত করে তদভিমুখী ও তৎচলন পরায়ণ করে তোলে। তাই নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়াল, অর্থাৎ ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে। শ্রী শ্রী ঠাকুর তো তাই বললেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যজন এবং যাজন টনিকের মতো কাজ করে। নাম করলে অসুখ সারে, প্রবৃত্তির মোড় ইষ্টের দিকে ঘুরে যায়, এমনকি মৃত প্রায় তো বটেই, মৃত মানুষও বেঁচে ওঠে।
তাই নাম করলে সকল মানুষই উদ্ধার পায়। এই নাম হলো সর্বপ্রকার কম্পনের মূল মেকানিজম বা মর্কজ। এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের অরিজিনাল কজে বা মূলে চলে যাওয়া যায়। তাই কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে, তবে এ নাম আগে করে অন্য নাম পরে করলে যে গতিটা কজের দিকে যাচ্ছিল তা এফেক্ট বা ফলের দিকে চলে যায়, তাই তাতে ক্ষতি হয়। তাই কথায় বলে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। আবার সঠিকভাবে নাম করলে কি হয়? একবার হরি নামে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। অর্থাৎ শুধু যান্ত্রিক ভাবে নাম করলেই হবে না, অনুরাগের সহিত নাম করতে হবে, কারণ নামটা জীবন্ত হয় সেই নামের প্রতি অনুরাগে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করো আর জপ করো, মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, গুণে জ্ঞানে হবে বলি। জপ তখনই হয় যোগ্য চিন্তা হৃদয়ে রেখে, সার্থকতার পন্থা দেখে, কাজে নিছক ফুটিয়ে যাবে অর্থ উপজয়। শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়ায় ৩০-৩২টি শয্যার একটি হাসপাতাল তৈরি করেছিলেন। যেসব রোগীর বাঁচার আশা থাকতো না, তাদের উপর নাম চিকিৎসা করা হতো। তাদের গায়ে বা মাথায় হাত দিয়ে নাম করে তার ভিতরকার ভাইটাল আর্জ বা জীবনীয় আকুতি বাড়িয়ে দেওয়া হতো। একবার একটি মৃতপ্রায় গুবরে পোকার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর অনবরত নাম করতে থাকলেন। কিছু সময় পর সেই গুবরে পোকাটির ঠ্যাংটা নড়ে উঠল। আবার নাম বন্ধ করে অন্যদিকে তাকালে সেই গুবরে পোকাটির নড়াও বন্ধ হয়ে গেল। ৩-৪ বার একই রকম ভাবে পরীক্ষা করে একই ফল পেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। ঠিক তেমনি মুমূর্ষ রোগীরাও 85% জন সুস্থ হয়ে ওঠেন বিশ্বাস নিয়ে, সহজ ভাবে একাগ্র চিত্তে নাম করলে। এই নাম আমাদের জীবনের যে জীবনীয় শক্তি, সেটা কিভাবে যে বাড়িয়ে দেয়, সে একমাত্র যিনি নাম করেন তিনি উপলব্ধি করতে পারেন। আবার ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে কি করব, কেমন করে করব, কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করব, কোন চলনে চলবো ইত্যাদি চিন্তা। মন তো সদাই গতিশীল, সেই গতিশীলতা যাতে ইষ্টার্থী এবং ইষ্টানুগ হয়, তাকেই বলে প্রকৃত ধ্যান। ধ্যান মানে একাগ্রতা, নিষ্ঠানন্দিত একমুখী চিন্তা ও চলন। জানো তো, সহজ স্বাভাবিক ধ্যানেই শঙ্খনাদ, ঘণ্টার ধ্বনি শোনা যায়। দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের সত্তাকে অনুভব করা যায় প্রকৃত ধ্যানে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। শ্রী শ্রী ঠাকুর আজ্ঞা চক্রের কথা বলে দিলেন। এই আজ্ঞা চক্রে থাকার তাৎপর্যটা কি একটু বুঝিয়ে দেন। সৎ নাম ও সৎ গুরুতে নিষ্ঠার ভিতর দিয়ে ব্রহ্ম জ্ঞান ও বৈশিষ্ট্য জ্ঞান ফুটে ওঠে। আজ্ঞা চক্রের আজ্ঞা কথাটির মধ্যে রয়েছে সেই জ্ঞা ধাতু, যার মানে হলো জ্ঞান আর বোধ। তাই আজ্ঞা চক্রে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয়, তাই তো তাকে আজ্ঞা চক্র বলে। শ্রী শ্রী ঠাকুর বললেন, জপ করিস তুই, পুজো করিস, সহজ জ্ঞান তো ফুটলো না। ঠিকই জানিস জপ পুজোর নেই নিত্য কর্মে মূর্ছনা। তাই নাম জপ যেমন করতে লাগে, তেমনি নিত্য তদনুগ সৎ কর্ম করা লাগে, তবে জ্ঞান এবং
বোধ আসে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আজ্ঞাচক্রে বাস করার অর্থই হলো টু লিভ ইন দ্য হরাইজন অফ হিজ কমান্ড, অর্থাৎ পরম পুরুষের নির্দেশের দিগন্ত সীমায় বসবাস করা এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিনড় হয়ে থাকা। আবার মানুষের বিবর্তন অনুযায়ী নামেরও বিবর্তন হয়। তাই অবতরণ করেন মহাপুরুষগণ যুগ ও বিবর্তন অনুযায়ী যে যুগে যে নামের দরকার সেই নাম দেন এবং তারই সাধনে সেই আধ্যাত্মিক চরমতম বিকাশ সম্ভব হয়। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে যথাযথভাবে নাম ধ্যান করছি মানেই আমরা যজন করছি, তাই না? ঠিক তাই, যজন মানে কিন্তু শুধু নাম ধ্যানই নয়, নাম ধ্যান এর মূল অঙ্গ, কিন্তু নাম ধ্যান করার পরেও যে নীতিগুলি, সেই নীতিগুলি নিজের চরিত্রে সঠিকভাবে ফুটিয়ে তোলা এবং সংসারের প্রতিটি পদক্ষেপে সেগুলি পালন করা, তবেই কিন্তু যজন সার্থক। আমাদের চরিত্র এমনতর করে গড়ে তুলতে হবে যে তোমাকে দেখে মানুষ যেন ভাবতে পারে তুমি একটি সুইট ম্যান, এ ম্যান অফ ব্লিস, অর্থাৎ তুমি মিষ্টি মানুষ, স্বর্গীয় মানুষ। তোমার মতো লোক আর দেখা যায় না, তোমার মতো মানুষ আর বুঝি আমি পাবো না, তাই তোমার কাছেই আমি সব মনের কথা বলবো। আমার সুখ দুঃখ, আমার আনন্দ আহ্লাদ, আমার হাসি খুশি সবটা আমি তোমার কাছে শেয়ার করতে পারি। এমনতর বৈশিষ্ট্য, এমনতর চারিত্রিক গুণ যখন আমাদের মধ্যে গজিয়ে উঠবে তখনই কিন্তু যজন সার্থক হবে। তাই ঠাকুর বললেন যে যজন তোমার এমন হবে যাতে তোমার মধ্যে তোমার ঠাকুরকে মানুষ দেখতে পাবে। তোমার কথা শুনে আমার একটি গল্প মনে পড়ল। শ্রী শ্রী ঠাকুর তখন স্ত্রী দেহে লীলা করছেন। তার দুই ভক্ত, তাদের নাম হচ্ছে একজন বীরেন্দ্র নারায়ণ গোস্বামী, অপরজন বীরেন ভট্টাচার্য দাদা। এই ভট্টাচার্য দাদা গোস্বামী দাকে জিজ্ঞাসা করলেন, এই বীরেন, বাতাসটা কোন দিকে বয়? গোস্বামী দা একটু ধুলো মাটি থেকে তুলে ঝেড়ে দেখলেন ধুলো পূব থেকে পশ্চিমে বইছে, অর্থাৎ বাতাসও পূব থেকে পশ্চিমে বইছে। তখন বীরেন ভট্টাচার্য দা সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালেন, কারণ তিনি ঠাকুরের পূব দিকে দাঁড়িয়েছিলেন। তার গায়ের বাতাস যেন পূব থেকে গিয়ে পশ্চিমে অবস্থিত ঠাকুরের গায়ে না লাগে। এই হলো উন্নত আচরণ। আমার গায়ের বাতাসটিও যেন তার গায়ে লেগে তাকে অস্বস্তিতে না ফেলে। এই যে বোধ তৈরি হওয়া, এটা যজনেরই অঙ্গ। নিজের মধ্যে সদ্ভাব পরিপূর্ণরূপে জাগ্রত করা। যজন মানে হলো তপস্যা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিভোশন। সেই তপস্যা যেখানে নিষ্ঠা রয়েছে নিয়মিত, সৎনাম জপ, কীর্তন, নাম ধ্যান, শ্রবণ মনন তথা পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ সবটুকুই কিন্তু যজনের অন্তর্গত। শুধুমাত্র নিষ্ঠাসহ নাম জপের মাধ্যমেই দেহ মন পবিত্র হয়ে ওঠে। এক কথায় নিজের মধ্যে সদ্ভাব সঞ্চারিত হয়। এই সঞ্চালনার নামই হলো যজন। কথায় বলে কয়লা কি ময়লা ছড়ে জব আগ করে প্রবেশ, অর্থাৎ সেই নামের আগুন নিজের মধ্যে প্রবেশ করালে প্রবৃত্তি রূপ কয়লা ছেড়ে যাবে আমাদেরকে। তাই তো শ্রী শ্রী দাদা বললেন, নামেরও অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে, নামেরও অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে,
রিপু ভয় বিতারণ করো গো সবার, নামেরও অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে, নামেরও অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে, রিপু ভয় বিতারণ করো গো সবার। জয় গুরু বলে বারবার, জয় গুরু বলে নাচো বারবার, জয় গুরু বলে ডাকি 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 বারবার। জয় গুরু দাদা, সবাইকে জয় গুরু জানাই।